নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস, 17ই অক্টোবর 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজকের দিনে সূর্য গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের অংশীদারিত্ব, সম্পর্ক, বিবাহ এবং ব্যবসায়িক চুক্তির ওপর বিশেষ নজর প্রদান করবেন। এটি ভারসাম্যের প্রয়োজনীয়তা এবং অন্যান্য কাজের প্রতি বিশেষ মনোযোগিতা নির্দেশ করছে। আজকের দিনে মঙ্গল গ্রহের সপ্তম ভাবে অবস্থানের ফলে সম্পর্কে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হতে পারে। কেমন যাবে এই দিনটি? এই দিনে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন চুক্তিতে স্বাক্ষর বা অংশীদারিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। অন্যদের মতামতকে কিন্তু আপনারা আজকে গুরুত্ব দিন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? অংশীদারিত্বের দিক থেকে এটি একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চুক্তিবদ্ধ হওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়িক আলোচনা আপনার মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন, তবে অপরের যুক্তিও কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনুন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দলগত কাজে সাফল্যতার আপনাদের বিশেষ চাবিকাঠি হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে কঠিন কাজ আপনারা সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার সময় শান্ত ভাব বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, বিশেষত যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তবে কোনো প্রজেক্ট বা দলগত শিক্ষামূলক কাজে যুক্ত আছেন যে ব্যক্তিরা, তারা আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের? ফিন্যান্সিক দিক থেকে সাধারণত আপনারা স্থিতিশীল থাকবেন আজকের দিনে, তবে অপ্রত্যাশিত খরচ একটু এড়িয়ে চলুন এবং আর্থিক দিক থেকে ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন। অংশীদারিত্ব বা যৌথ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু স্বচ্ছতা বজায় রাখুন, এটি আপনাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের ভারসাম্যের প্রয়োজন। সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং তার আবেগ বোঝার আপনারা চেষ্টা করুন।
একতরফা সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলুন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে, তবে পরিবারের সদস্যদের বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য দেখা দিতে পারে। তার জন্য আপনারা ধৈর্য ধরুন এবং মধুর ব্যবহার করুন, এতে আপনাদের পারিবারিক সম্পর্কে বিশেষ শুভ বজায় থাকবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উপর যত্ন নেওয়া কিন্তু আপনাদের প্রয়োজন। মানসিক চাপ এড়াতে আপনারা ধ্যান করতে পারেন অথবা হালকা শরীরচর্চা করতে পারেন। আজকের দিনে চোখ বা গলার দিকে একটু আপনাদের বিশেষ মনোযোগ দিতে হতে পারে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে বিশেষভাবে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 9। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার সম্পর্কে হারমোনি বজায় রাখার জন্য এবং সূর্যের অনুকূল প্রভাব পেতে প্রতিদিন আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবকে যদি অর্ঘ্য দিতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয়। এতে আপনারা সৌভাগ্যকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন এবং ব্যক্তিগত আর পেশাগত জীবনে ভারসাম্য আনতে আপনারা অভাবী ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনাদের বিশেষ সৌভাগ্যের প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 17 অক্টোবর 2025 শুক্রবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? আজকের দিনে শুক্রদেব আপনাদের শাসক গ্রহ এই সময় আপনাদের ষষ্ঠ বা সপ্তম ভাবে থাকতে চলেছে, যা কিনা আপনাদের সম্পর্ক এবং কাজের পরিবেশকে মাধুর্য বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। সূর্যদেব ষষ্ঠ ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, স্বাস্থ্য, রুটিন মাফিক জীবন, দৈনন্দিন দায়িত্ব এবং প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার বিশেষ শক্তি প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? এই দিনটি আপনার দৈনন্দিন কাজ এবং রুটিনের ওপর ফোকাস করার জন্য অত্যন্ত শুভ। কাজের প্রতি আপনার স্থিরতা এবং ধৈর্য ভাব আপনাদের ফলপ্রসূ হতে চলেছে, তবে স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়াবে। ছোটোখাটো চ্যালেঞ্জ এলেও আপনি কিন্তু শান্তভাবে তা মোকাবিলা করে উঠতে পারবেন। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? কাজের প্রতি আপনাদের নিবেদন এবং মনোযোগের কারণে ব্যবসায়িক লেনদেনগুলি সুষ্ঠুভাবে আপনারা সম্পন্ন করতে পারবেন। কর্মীদের সাথে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। অংশীদারিত্বে নতুন কিছু শুরু করার আগে ভালোভাবে আপনারা চিন্তাভাবনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের জন্য প্রশংসা আপনারা পেতে চলেছেন। সহকর্মীদের থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন, তবে দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট শেষ করার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। তবে সহকর্মীদের সাথে আপনারা বিতর্কে জড়াবেন না, সেদিকে একটু বিরত থাকুন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় আপনাদের মনোনিবেশ করতে আজকে অত্যন্ত সুবিধে হবে। কোনো কঠিন বিষয়ে সফলতা পেতে আপনারা চলেছেন। শিক্ষকদের থেকে আজকের দিনে আপনারা বিশেষ সহায়তা নিন, এটা আপনাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ বিকাশ ঘটাবে। নিয়মিত রুটিন মেনে চললে আপনাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ উপকারিতা লাভ হবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিং অবস্থা দিন দিন আপনাদের ভালো হচ্ছে। অপ্রত্যাশিত আয়ের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে, শুধু আপনাদের ব্রেনটাকে ঠিক পথে কার্য করান। বাজেট করে চললে সঞ্চয়ের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, তবে স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনে কিছুটা খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে, সেদিকে একটু মেনটেন করুন। প্রেমের সম্পর্কের জন্য সময়কালটি কেমন? প্রেমের জীবনে আপনাদের শান্তি এবং উষ্ণতা বজায় থাকবে। সঙ্গীর সাথে শান্ত এবং মধুর কথোপকথন সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতর করে তুলতে চলেছে। যারা একা, তাদের নতুন কারোর সাথে দেখা হতে পারে, যা আপনাদের জীবনে স্থিতিশীলতা নিয়ে আসতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? পারিবারিক পরিবেশ আপনাদের শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে ভালো হয়ে উঠবে। ছোটোখাটো পারিবারিক দায়িত্ব বা কাজ ভালো করে আপনারা কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে।
স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের আজকের দিনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ছোটোখাটো অসুস্থতা যেমন গলা বা দাঁতের সমস্যা একটু দেখা দিতে পারে। আপনারা দৈনন্দিন রুটিন যোগা অথবা হালকা ব্যায়াম আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হয়ে উঠবে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং চাপমুক্ত থাকার চেষ্টা করুন। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ভালো প্রভাব ফেলবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকবে সাদা এবং সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা আজকের দিনে সফলতাটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার: মানসিক শান্তি বজায় রাখতে এবং সুস্বাস্থ্য পেতে প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য আপনারা প্রকৃতির কাছে সময় কাটান। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হয়ে উঠবে। আপনাদের দৈনন্দিন কাজ এবং দায়িত্ব পালনের কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য আপনারা অসহায় বা বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 17 অক্টোবর 2025 শুক্রবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ বুধ গ্রহ আপনাদের শাসক গ্রহ। এই সময় অবস্থান যোগাযোগ, নতুন ধারণা এবং বুদ্ধিভিত্তিক আদান প্রদানে আপনাদের সহায়তা প্রদান করবে। 17 তারিখে বুধের ট্রাইন আপনাকে শক্তিশালী চিন্তা এবং পরিকল্পনা করতে সাহায্য করবে। আজকের দিনে সূর্যদেব পঞ্চম ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, সৃজনশীলতা, রোম্যান্স এবং আত্মপ্রকাশের দিকে বিশেষভাবে মনোযোগ প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের ওপর বিশেষ ফোকাস প্রদান করতে চলেছেন। আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি সামাজিক ও রোমান্টিক দিক থেকে বিশেষভাবে সক্রিয় বোধ করবেন। নতুন আইডিয়া বা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময় চলছে। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? আজ আপনার সৃজনশীল ভাবনা এবং যোগাযোগ দক্ষতা ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা এনে দিতে চলেছে। মার্কেটিং, অ্যাডভেঞ্চার অথবা শিল্পকলার সাথে জড়িত ব্যবসায়ীরা বিশেষভাবে সুবিধা পেতে চলেছেন। নতুন বিনিয়োগের সুযোগ আপনাদের জীবনে আসতে পারে, তবে তাড়াহুড়ো কিন্তু করবেন না। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের বুদ্ধি এবং নতুন ধারণা প্রশংসা লাভ করবে। একটি ছোট আইডিয়া বড় সাফল্য আপনাদের জীবনে এনে দিতে পারে। টিম মিটিং, নিজের মতামত স্পষ্টভাবে আপনারা জানান। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের অবস্থা কেমন আছে আজকের দিনে? আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কৌতূহলী মন নতুন কিছু শেখার দিকে পরিচালিত করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা ভালো ফল পেতে চলেছেন। ছোট বিষয় শেখার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? আর্থিক অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটছে। সৃজনশীল কাজ বা শেয়ার বাজারের থেকে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলুন। আপনার বাজেট নিয়ে আপনারা গভীরে চিন্তা ভাবনা করতে পারেন। আপনারা আজকের দিন থেকে ভবিষ্যতে কোনো বড় সেভিংসের প্ল্যানিং করতে পারেন, সেটি মিউচুয়াল ফান্ডও হতে পারে। আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। আপনাদের আর্থিক স্থিতি একটা দৃঢ় পথ নেবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম জীবনে আনন্দময় এবং রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে আন্তরিক কথোপকথন সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। যারা একা আছেন তাদের জীবনে রোম্যান্সের সুযোগ আসতে চলেছে। আপনার হাস্যরস এবং বুদ্ধিমত্তা অন্যদেরকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে ছোটদের সাথে দারুণ সময় আপনারা কাটাতে পারবেন। আপনার সন্তান থাকলে তাদের কোনো সাফল্য আপনাদেরকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে। পরিবারের প্রতি আপনাদের মনোযোগ প্রবল বৃদ্ধি পাবে। তবে কাজের চাপে পরিবারকে সময় দিতে কিন্তু আপনারা ভুলে যাবেন না, সেদিকে একটু খেয়ালে রাখুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? মানসিক চাপ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনার মানসিক শক্তি এবং প্রফুল্লতা আপনাকে সামগ্রিক স্বাস্থ্যের ওপর উন্নতি ঘটাবে। তবে অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি একটু আসতে পারে। পর্যাপ্ততার জন্য বিশ্রাম নিন এবং স্ক্রিন টাইমিং কমিয়ে দিন, যেমন মোবাইল টেপা।
আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে আপনাদের কর্ম করার আগে পরিধান করতে পারেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যান। অথবা এই রঙের রুমালও আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, মনের শান্তি এবং মনোযোগ বৃদ্ধির জন্য প্রতিদিন আপনারা গণেশজির পুজো করুন অথবা ধ্যান করতে পারেন। আপনার সৃজনশীল শক্তিকে আরও উন্নত করতে অসহায় শিশুদের শিক্ষায় সাহায্য করুন এবং তাদের খেলনা অথবা তাদের পড়াশোনার জিনিস আপনারা দান করতে পারেন। এটি আপনাদের বুদ্ধির বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 17 অক্টোবর 2025 শুক্রবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? আজ চন্দ্র গ্রহ আপনাদের শাসক গ্রহ এই সময় আপনাদের আবেগ এবং মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করবে, তবে গৃহস্থালী বিষয়ে কিছুটা প্রাধান্য আপনারা দিতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করছেন, যা কিনা আপনাদের সৌভাগ্য এবং ভাগ্যের বিকাশ বিশেষ ঘটাবেন। আজকের দিনে আপনাদের কেমন ফল নিয়ে আসছে? এই দিন আপনাদের ঘরোয়া জীবন এবং মানসিক শান্তির ওপর বিশেষ সফলতা প্রদান করতে চলেছে। পরিবার এবং আপনার বাসস্থানে গুছিয়ে তোলার জন্য আপনার বিশেষ ইচ্ছাকৃত মনোভাব প্রদান করবেন। দিনের শুরুতে কাজের প্রতি একটু অলসতা থাকতে পারে, তবে পরে আপনার আবেগ এবং বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। আবেগ প্রবণতা বাড়তে পারে, তাই শান্ত থাকার কিন্তু আজকের দিনে আপনারা বিশেষ চেষ্টা করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা বিশেষ লাভবান হয়ে উঠবেন। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা ঘরোয়া জিনিসের ব্যবসা থেকে আপনারা বিশেষ লাভবান হয়ে উঠবেন। কোনো নতুন উদ্যোগ শুরু করার জন্য মানসিক প্রস্তুতি কিন্তু নিতে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে। আপনার সহকর্মী এবং বসের আপনাদের বিশেষ প্রজ্ঞা এবং আবেগপ্রবণ মূল্য হয়ে দাঁড়াবে। কাজের ক্ষেত্রে আবেগের ওপর নয়, যুক্তির ওপর আপনারা ভিত্তি করে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের বাড়িতে পড়াশোনায় অনুকূল পরিবেশ আপনারা খুঁজে পাবেন। উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি হওয়া বা কোনো নতুন বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার মনোযোগ বিশেষ আকর্ষণ করে তুলবে। শিক্ষকের বা পরিবারের কোনো সদস্যদের সাহায্যে আপনারা বিশেষ উৎসাহ প্রদান করবেন আপনাদের শিক্ষার ক্ষেত্রে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিং দিক থেকে দিনটি অত্যন্ত আপনাদের জন্য শুভ। পরিবারের জন্য বা বাড়ির জন্য কেনাকাটা আপনাদের হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তিতে আপনারা বিশেষ লাভদায়ক হতে চলেছেন, তবে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম জীবনে আপনাদের আবেগ এবং মাধুর্য ভরপুর থাকতে চলেছে। আপনি আপনার সঙ্গীর প্রতি আরো বেশি যত্নশীল এবং সহানুভূতিশীল থাকবেন। যারা একা আছেন তাদের মনে প্রেম বা রোম্যান্সের ভাবনা আজকের দিনে জাগ্রত হতে পারে। পারিবারিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। বাড়ির সংস্কার বা সাজানোর কাজ শুরু করতে আপনারা কিন্তু পারেন। পরিবারের সাথে সময় কাটানো আপনার মানসিক চাপ কমিয়ে আনতে বিশেষ সাহায্য প্রদান করবে। মায়ের সাথে সম্পর্ক আরো গভীর এবং মধুর হয়ে আজকের দিনে আপনাদের দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? সুস্বাস্থ্যের জন্য আপনাদের মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। অতিরিক্ত চিন্তা করা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন। আপনার শরীরকে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের শরীরে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। আজ আপনাদের ফ্রুটস ডায়েটে আপনারা ফ্রুটস অ্যাড করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাদা, ক্রিম কালার অথবা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি এবং পরিবারের সুখের জন্য রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করতে পারেন। এটি আপনাদের মন শান্ত করতে বিশেষ সহায়তা করবে।
আজকের দিনে আপনারা গুরুজন অথবা বয়স্ক মহিলাদের সেবা করলে অথবা তাদের আশীর্বাদ নিলে আপনাদের জীবনে সৌভাগ্যের বিকাশ ঘটবে। আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এটাতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই আপনারা অতিক্রম করে উঠতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 17 অক্টোবর 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ সূর্য গ্রহ তৃতীয়ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের যোগাযোগ ক্ষমতাকে বাড়িয়ে তুলবেন। আজকের আপনাদের ছোট ভ্রমণ বা নতুন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি আপনাদের আত্মবিশ্বাস এবং উদ্যোগকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি এই সময় সূর্যগ্রহের সাথে অবস্থান করায় অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের করে তুলবে, ফলে আপনাকে কথা বলার অথবা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? যোগাযোগের ক্ষেত্রে এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয়। আপনার ধারণা এবং চিন্তাগুলি কার্যকরভাবে অন্যদের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনার সাহস এবং উদ্যোগ বৃদ্ধি পেতে চলেছে। নতুন কিছু শেখা বা ছোট ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত উপযুক্ত, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? যোগাযোগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের প্রচার, মার্কেটিং বা চুক্তির জন্য এটি একটি ভালো সময়। আপনার সৃজনশীল ধারণা ব্যবসায়িক সমস্যা সমাধানে বিশেষ সাহায্য প্রদান করবে। আপনারা আমদানি রপ্তানিতে বিশেষ লাভবান করবেন এই সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের স্পষ্ট বক্তব্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সাথে দলগত কাজে আপনি নেতৃত্ব দিতে পারবেন। আপনার কাজে মনোযোগ বিশেষ থাকবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দেখাবেন এবং প্রশংসা করবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো ফলপ্রসূ হতে চলেছে। নতুন দক্ষতা অর্জন বা প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান লাভে আপনারা বিশেষ উপযুক্ত ফল পাবেন। আপনার শেখার আগ্রহ প্রবল থাকবে এবং সহপাঠীদের সাথে আপনারা পড়াশোনা করতে বিশেষ উপভোগ করবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিং অবস্থা সাধারণত আপনাদের স্থিতিশীলই থাকবে, তবে দ্রুত লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন। ছোট ভ্রমণ বা নতুন যোগাযোগের পেছনে আপনাদের কিন্তু আজকের দিনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার আজকের দিন থেকে ভবিষ্যতে বড় প্ল্যানিং করে আর্থিক পরিকল্পনা করতে পারেন, এটা আপনারা ভবিষ্যতে গিয়ে বড় আর্থিক লাভ করবেন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন? প্রেমের সম্পর্কে উৎসাহবাঞ্চক থাকবেন। আপনার উষ্ণতা এবং উদারতা সঙ্গীর মন বিশেষ জয় করে তুলবে। যারা একা আছেন তাদের সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। তাদের কাছ থেকে আপনারা যথেষ্ট সমর্থন বা সাহায্য পেতে চলেছেন। পারিবারিক জমায়েত বা ছোটখাটো ভ্রমণে আপনারা বিশেষ আনন্দ পাবেন। আপনার ইতিবাচকতা পারিবারিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? শারীরিকভাবে আপনি বেশ সক্রিয় এবং উদ্যমী বোধ করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনা থেকে আপনাদেরকে নিজেদেরকে একটু দূরে রাখা জরুরি হয়ে দাঁড়াবে। সঠিক সময় আপনারা খাবার খান এবং পর্যাপ্ত রেস্ট নিন, এটি আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ইতিবাচক ফল ফেলতে চলেছে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী, কমলা এবং লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 1 এবং 9। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার। আপনার সাহস এবং সৌভাগ্যকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে স্নান করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অগ্র দিয়ে। এটি আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই দূর করতে সাহায্য করবে।
যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে এবং শুভ ফল পেতে আপনারা অভাবী শিশুদেরকে পেন্সিল, বই অথবা শিক্ষার উপদ্রব্য দান করতে পারেন। এটি আপনাদের বুদ্ধির বিশেষ বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 17 অক্টোবর 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আপনাদের বুধ শাসক গ্রহ আপনাদের বাচনভঙ্গি এবং যোগাযোগকে তীক্ষ্ণতা বজায় রাখতে সাহায্য প্রদান করবে। আজকের দিনে সূর্য গ্রহ দ্বিতীয়ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা কিনা আপনাদের মনোযোগ, আর্থিক স্থিতিশীলতা, সঞ্চয় এবং মূল্যবোধ আর পারিবারিক দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করে তুলতে চলেছে। শুক্র গ্রহ এই সময় আপনাদের রাশিতে, শুক্রের অবস্থান আপনাদের ব্যক্তিত্ব মাধুর্য নিয়ে আসতে চলেছে এবং বিশেষত সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? এই দিনটি আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত মূল্যবোধের ওপর মনোযোগ দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার বাস্তবতাবাদী এবং সতর্ক মনোভাব আপনার আর্থিক ব্যবস্থা মজবুত করে তুলতে সাহায্য প্রদান করবে। বাচন ভঙ্গিতে সংযত রাখা দরকার, কারণ আপনার স্পষ্টতাবাদী অন্যদেরকে কিন্তু আঘাত দিতে পারে। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? আর্থিক লেনদেন এবং চুক্তির জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার বিশদ ভিত্তিক কাজ এবং পরিকল্পনা ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি করতে সাহায্য প্রদান করবে। নতুন বিনিয়োগ বা ব্যবসার প্রসার সম্পর্কে সতর্কতা কিন্তু আপনাদের মেনে চলতে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনারা পাবেন। ছোটখাটো কাজগুলো এবং মনোযোগ দিতে আপনাদের কিন্তু বিশেষ নজর প্রদান করতে হবে। আপনার আজকের দিনে গুছিয়ে স্টেপ বাই স্টেপ পরপর কাজগুলো সাজিয়ে করতে হবে। এর ফলে আপনারা সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তুলবেন। আজকের দিনে আপনাদের চাকরির ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্তে করে তুলতে পারবেন। বাজেট বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা ভালো সফলতা পাবেন। আপনারা আপনাদের শিক্ষার্থীদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন। এটি আপনাদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিং দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। নতুন উপার্জনের পথ আপনাদের জীবনে আসতে পারে বা অতীতের বিনিয়োগ থেকে আপনারা আর্থিক লাভপতি হতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন। আপনাদের যথেষ্ট পরিমাণের অর্থ প্রয়োজন ততটাই ইউজ করুন। বাড়তি অর্থ আজকের দিনে ইউজ করা প্রয়োজন নেই। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং সম্পর্কের আপনাদের গুরুত্ব বিশেষ প্রদান করবে। সঙ্গীর সাথে আন্তরিক এবং মন থেকে আলোচনা সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলবে। যারা একা আছেন তাদের কারোর সাথে স্থিতিশীল বা আন্তরিক সম্পর্ক স্থাপন হতে পারে। পারিবারিক সম্পর্ক কেমন থাকবে? পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে। আপনার বাচনভঙ্গি পরিবারের সদস্যদের বিশেষভাবে প্রভাবিত করে তুলবে, তাই কথা বলার সময় মিষ্টি এবং সংযত থাকুন। পরিবার আপনাদের আর্থিক এবং কাজের ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা অভ্যন্তরীণ চিন্তা আপনাদের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে তুলতে পারে। নিয়ম এবং সহজ রুটিন মেনে চললে আপনাদের স্বাস্থ্যের উপর ভালো ছাপ পড়বে। স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো জল পান করুন। এটা আপনাদের শরীরে অত্যন্ত ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার।
আর্থিক স্থিতিশীলতা এবং বাচনভঙ্গির উন্নতির জন্য প্রতিদিন সকালে আপনার মাতা দুর্গার অথবা শ্রী গণেশজির পুজো করতে পারেন। এটি আপনাদের বুদ্ধির বিকাশ ঘটাবে এবং আপনাদের সৌভাগ্য নিয়ে আসবে। কাজের সাফল্য এবং স্বচ্ছতার জন্য আপনারা গরু অথবা দরিদ্র ব্যক্তিদের সবুজ শাকসবজি দান করতে পারেন অথবা খাওয়াতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ক হবে এবং আপনাদের গ্রহের অবস্থা ধীরে ধীরে ভালো অবস্থায় পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 17 অক্টোবর 2025 শুক্রবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? এই সময় শুক্র গ্রহের অবস্থান আপনাদের ব্যক্তিগত আকর্ষণ এবং কূটনৈতিক দক্ষতাকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এই সময় সূর্য গ্রহ আপনাদের তুলা রাশিতে প্রবেশ করছেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেয়, কারণ কি আপনাদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছেন। তবে সূর্যদেব এখানে দুর্বল অবস্থানে থাকার কারণে আপনাদের আত্মবিশ্বাস কিছুটা হ্রাস পেতে পারে। কেমন যাবে এই দিনটি? এই দিনটি আপনার জন্য নতুন একটি পর্যায়ে শুরু হতে চলেছে। আপনার ব্যক্তিগত আকর্ষণ এবং কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনাদের সামাজিক এবং পেশাগত উভয় ক্ষেত্রেই আপনার জন্য সহায়তা প্রদান করবেন। অন্যের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করতে পারেন। নিজেকে ভালোবাসা এবং যত্নের ওপর ফোকাস করুন। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনার আলোচনা ক্ষমতা ব্যবসায়িক চুক্তিকে সফল করতে সাহায্য করবে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুততা না দেখায় আপনাদের জন্য ভালো হবে। আপনারা আজকের দিনে ভবিষ্যতের চিন্তাভাবনা নিয়ে বসতে পারেন, যেটা আপনাদের ব্যবসার বিকাশে বিশেষ অগ্রগতি ঘটাবে। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং যোগাযোগের ধরন অন্যদেরকে প্রভাবিত করবে। দলগত কাজ করলে টিম ওয়ার্কে আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবেন। আপনার কাজ এবং প্রচেষ্টার জন্য আপনারা বিশেষ প্রশংসাও পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট তাদের সৃজনশীল এবং নকশা সম্পর্কিত বিষয়ে পড়াশোনায় বিশেষ মনোযোগ বসবেন এবং সে বিষয়ে সফলতাও পাবেন। দলগত পড়াশোনা করলে অথবা আলোচনার মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ভালোই ফল পাবেন। আপনারা ভবিষ্যতে কোনো বড় পরীক্ষার জন্য যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই পরীক্ষার জন্য আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন, তার থেকে আপনারা ভালোভাবে লাভদায়ক হয়ে উঠবেন। আপনাদের মন আজকে পড়ার প্রতি বিশেষ শান্ত এবং স্থির থাকতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? আর্থিক অবস্থা সাধারণত আপনাদের স্থিতিশীলই থাকবে। আপনার সুন্দর জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ বৃদ্ধি পাবে, ফলে অপ্রয়োজনীয় খরচ আপনাদের কিন্তু হবে না। আপনাদের সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? রোমান্টিক সম্পর্ক আজকের দিনে আপনাদের অত্যন্ত ভালোভাবে বজায় থাকবে। আপনার স্বভাবে অত্যন্ত মাধুর্য আপনার সঙ্গী বিশেষভাবে আকর্ষণ হবে। আপনাদের মধ্যে দৃঢ়তা বজায় থাকবে। যারা একা আছেন তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে সুন্দরভাবে প্রকাশ করুন আজকের দিনে আপনারা। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সৌন্দর্য বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আপনাদের ভালো সম্পর্ক গড়ে উঠবে। পরিবারের লোক আপনাদের কথার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে চলেছেন, কারণ আপনারা বুঝে শুনে কথাগুলি বলবেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? আপনার স্বাস্থ্য আজকের দিনে বিশেষভাবে ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ এবং সিদ্ধান্তহীনতা আপনাদের শারীরিক এবং মানসিক ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তার জন্য সকালবেলা আপনারা যোগাভ্যাস করতে পারেন অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনারা ত্বকের বিশেষ যত্ন নিন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনার পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, আপনারা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সকালে দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন।
এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। আপনার রাশিতে সূর্যের দুর্বল প্রভাব কাটাতে এবং জীবনে শুভ ফল আনতে আপনারা দরিদ্র অথবা অভাবী ব্যক্তিদের সাহায্য করতে পারেন, তা খাদ্য অথবা বস্ত্র দিয়ে। এটি আপনাদের জীবনে সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 17 অক্টোবর 2025 শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। এই সময় মঙ্গল গ্রহ আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করছেন, যা আপনাদের খরচের বাড়তি প্রভাব ফেলতে চলেছে এবং কিছুটা মানসিক অস্থিরতা অথবা ক্লান্তি নিয়ে আসতে পারে। আপনাদের সূর্য গ্রহ এই সময় দ্বাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ অন্তর্মুখী করে তুলবে এবং ব্যক্তিগত নিরাময় আর গোপন কাজ এবং অপ্রত্যাশিত ব্যয়ের দিকে বিশেষ ফোকাস প্রদান করবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং ধীর গতির হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে এবং একান্তে কাজ করতে বিশেষ পছন্দ করবেন। কিছু গোপনীয়তা বজায় রাখা বা এমন বিষয় নিয়ে কাজ করা যা লক্ষ্য পূরণের বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো আপনারা সবার থেকে একটু আড়ালে রাখুন। দিনের শেষে মানসিক প্রশান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থেকে কাজ করা প্রয়োজন হয়ে দাঁড়াবে। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। বিদেশি বা দূরবর্তী যোগাযোগের মাধ্যমে কিছু লাভবানও হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতনদের কাছ থেকে কিছু ভুল বোঝাবুঝি বা চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন। আপনার কাজ নীরবে এবং নিখুঁতভাবে করে যান। আপনার শান্ত থাকার ক্ষমতা আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশেষ সাহায্য প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। গভীর জ্ঞান বা গবেষণামূলক কাজে মনোযোগ দিতে পারবেন, তবে বাইরের জগৎ থেকে নিজেদেরকে একটু বিচ্ছিন্ন মনে হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনার সশৃঙ্খলা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক বিষয় আজ আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। অপ্রত্যাশিত বা লুকোনো খরচ আপনাদের আজকে বৃদ্ধি পেতে পারে। দান অথবা দাতব্য কাজে খরচ আপনাদের হতে পারে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে কিন্তু আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা কঠিন হতে পারে। আপনার আবেগগুলি প্রকাশ করতে দ্বিধাবোধ হতে পারে। তার থেকে আপনাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে আন্তরিক এবং খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে মধুর এবং মিষ্টি করে তুলতে সাহায্য করবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের সদস্যদের প্রতি আপনারা বিশেষ মনোযোগ দিন, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য কিছুটা ব্যক্তিগত সময়ও দিন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। অপ্রয়োজনীয় পারিবারিক বিবাদ আপনারা আজকে এড়িয়ে চলুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা আজ আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। অনিদ্রা, মানসিক চাপ বা সাধারণ ক্লান্তি আপনাদের একটু অনুভব হতে পারে। পর্যাপ্ত তার জন্য বিশ্রাম নিন এবং আপনার শরীরকে আপনারা একটু রেস্ট দিন। এটি আপনাদের শরীরকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা একটু ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা রইল 1 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, অপ্রত্যাশিত খরচ এড়াতে এবং মানসিক শান্তি পেতে আপনারা দরিদ্রদের অথবা হাসপাতালে আর্থিক সাহায্য প্রদান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। নিয়মিত আপনারা যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন লেভেল ভালো থাকবে এবং আপনারা অ্যাক্টিভলি সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আপনারা আজকের দিনে সকালবেলা স্নান করে উঠে দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন। এটা আপনাদের আর্থিক উন্নতি বিশেষ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
ধনু রাশি স্যাজিটেরিয়াস। 17 অক্টোবর 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ আপনাদের দেবগুরু বৃহস্পতি রাশিতে শক্তিশালী অবস্থানে থাকবেন, যা কিনা আপনাকে আশাবাদী এবং উদ্যমী করে তুলতে চলেছেন। আজকের দিনে সূর্যদেব একাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, আয়, সামাজিক গোষ্ঠী এবং আপনার লক্ষ্য পূরণের দিকে বিশেষ প্রভাবিত করে তুলবেন। কেমন যাবে দিনটি? এই দিনটি আপনার জন্য সামাজিক এবং আর্থিক দিক থেকে ইতিবাচক হতে চলেছে। আপনার ইচ্ছে পূরণের সম্ভাবনা আজকে প্রবল থাকবে। বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনার আশাবাদী মনোভাব অন্যদেরকে অনুপ্রাণিত করে তুলবে। তবে কথা বলার সময় সংযম এবং শান্ত থাকা কিন্তু অত্যন্ত দরকার হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? নতুন ব্যবসায়িক যোগাযোগ থেকে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। বন্ধু বা সামাজিক গোষ্ঠীর সহায়তায় আপনাদের ব্যবসায় লক্ষ্য পূরণে সহায়তা হবে। দীর্ঘমেয়াদী লাভের দিক থেকে মনোযোগ দিন। আপনারা ভবিষ্যতে ভালো আর্থিক লাভবান হবেন আপনাদের বিজনেসের দিকে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসিত হয়ে উঠবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের নতুন দায়িত্ব প্রদান করতে পারবেন, যা আপনাদের বিশেষ মর্যাদা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। দলগত পড়াশোনা বা নতুন কিছু শেখার প্রতি বিশেষ আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার জ্ঞান লাভের আগ্রহ প্রবল থাকতে চলেছে আজকের দিনে। আপনার শেখার প্রতি অন্যদেরকে উৎসাহিত প্রবণতা বৃদ্ধি পাবে। আপনারা আজকের দিনে মিলেমিশে পড়াশোনা করলে আপনারা যে কোনো কঠিন বিষয় সহজে আপনাদের নিজেদের আয়ত্ত করে তুলতে পারবেন। আপনারা আজকের দিনে আপনাদের শিক্ষকদের কাছ থেকে খুব ভালো পরামর্শ পাবেন, যেটা আপনাদের ভবিষ্যতে শিক্ষার বিশেষ বিকাশ ঘটাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক দিক থেকে আপনাদের অবস্থা ধীরে ধীরে মজবুতে পরিণত হচ্ছে। নতুন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সঞ্চয় বাড়ানোর জন্য আপনাদের কাছে বিশেষ সুযোগ আসবে, তবে কিন্তু বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না অথবা কোনো বড় খরচ করবেন না। আপনারা দ্রুত লাভবান হবেন না, কিন্তু ধীরে ধীরে আপনারা চিন্তা ভাবনা করলে আপনাদের আর্থিক উন্নতি বিশেষভাবে প্রকাশ ঘটবে। প্রেমের সম্পর্কের জন্য সময়কালটি কেমন? প্রেম জীবনে আপনাদের আনন্দময় এবং উৎসাহবাঞ্চক জীবন থাকতে চলেছে। আপনার প্রফুল্লতা এবং উদারতা সঙ্গীর মন বিশেষভাবে জয় করে তুলবে। যারা একা আছেন তারা বন্ধু এবং সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবন আপনি সুখ এবং সম্পর্ক ভালোই থাকতে চলেছে। পরিবারের সাথে আপনাদের আনন্দ এবং মজায় দিনটি কাটবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? শারীরিকভাবে আপনি বেশ উদ্যমী বোধ করবেন এবং সক্রিয় অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। নিজের মনের কথা শুনুন এবং বিশ্রাম নিন। আপনার আজকের দিনে যোগা অথবা হালকা শরীরচর্চা করতে পারেন, যেটা আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী অথবা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা আপনার রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 3 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনার ভাগ্য এবং জ্ঞানকে শক্তিশালী করতে এবং অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা এড়াতে প্রতিদিন সকালে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন এবং দরিদ্রদের হলুদ রঙের ফল দান করতে পারেন। আপনাদের মানসিক শান্তি এবং সামাজিক সাফল্য লাভের জন্য কোনো ধর্মীয় অথবা দাতব্য কাজে অংশ নিতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন। 17 অক্টোবর 2025 শুক্রবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রে কেমন কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ শনি গ্রহের অবস্থান
প্রচেষ্টা আপনাদের স্থিতিশীলতা এবং শৃঙ্খলা নিয়ে আসতে চলেছে। আপনার কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু ফল পেতে চলেছেন। আপনাদের সূর্য গ্রহ দশমভাবে তুলা রাশিতে অবস্থান করছেন, যা আপনাদের কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ওপর মনোযোগ বৃদ্ধি করতে চলেছেন। যদিও সূর্যদেব এখানে দুর্বল থাকার কারণে আপনাদের একটু সম্মান এবং স্বীকৃতি মিলতে একটু দেরি হতে পারে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার কর্মজীবন এবং লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের প্রতি আপনাদের মনোযোগ, দায়িত্ববোধ এবং ডিসিপ্লিন আর কঠোর পরিশ্রম আপনাদের সফলতার দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে কর্মক্ষেত্রে কারোর সাথে অহংকার অথবা কৃতিত্বের লড়াই কিন্তু আপনারা করবেন না, সে বিষয়ে একটু সতর্ক থাকুন আগে থেকেই। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থির সিদ্ধান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আপনাদের বিশেষ সুবিধা প্রদান করবে। নতুন উদ্যোগ বা বড় কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো না করে ধীরে স্থিরে অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নিন। এটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। অংশীদারিত্বের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনি আপনাদের দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলী দেখাতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা আপনারা অ্যাচিভ করবেন। আপনার কাজ নীরবে এবং নিখুঁতভাবে আপনারা করে যান। আপনার শান্ত মনোভাব সমস্যা সমাধানে বিশেষ সহায়তা প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনার প্রতি দৃঢ় মনোভাব বিশেষ বিকাশ ঘটবে। কঠিন বিষয়গুলি বোঝার জন্য আপনার বাস্তবতাবাদী পদ্ধতি বিশেষ কার্যকর হবে। লক্ষ্য নির্ধারণ এবং সময়সূচি মেনে চলা আপনাদের সাফল্যের কিন্তু চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তাই জন্য আপনারা আপনাদের সময় মাফিক পড়াশোনা করুন এবং নিজেদেরকে একটা ডেডলাইন দিন। এটি আপনাদের শিক্ষা লাভের প্রতি বিশেষ আগ্রহ প্রদান করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিনান্সিক অবস্থা আপনাদের সাধারণত স্থিতিশীলই থাকতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম নতুন আয়ের পথ খুলে দেবে। তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন। আপনার সঞ্চয়ের দিকে কিন্তু বিশেষ মনোযোগ দেওয়া জরুরি হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে। আপনার সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব এবং দায়িত্ববোধ আপনার সঙ্গীর মধ্যে গভীরতার সৃষ্টি করবে। যারা একা আছেন তারা কর্মজীবনের সাথে সম্পর্কিত কারোর প্রতি আকৃষ্ট হতে চলেছেন। পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। তবে কাজের চাপের কারণে পরিবারের সাথে সময় কাটাতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য আপনারা কাজটাকে শেষ করে তারপরে পরিবারের সাথে যুক্ত হন। এটি আপনাদের মধ্যে সম্পর্কটা মিষ্টি রাখবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে। তবে কাজের চাপ এবং মানসিক দায়িত্বের কারণে আপনাদের ক্লান্তি অথবা মাথা ব্যথা অনুভব হতে পারে। তার জন্য আপনারা সময় ঠিক করে তারপরে একটু রেস্ট নিন কাজের ফাঁকে ফাঁকে। এটি আপনাদের জন্য পজিটিভনেস বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া আপনারা আজকের দিনে সকালবেলায় একটু মেডিটেশন অথবা হালকা বডি এক্সারসাইজ করতে পারেন। এটা আপনাদেরকে সারাদিনে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে বিশেষ সাহায্য প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং গাঢ় নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা এই বস্ত্র ধারণ করে আপনারা আপনাদের কার্যে যেতে পারেন, তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। আজকের আপনাদের বিশেষ প্রতিকার: কর্মজীবনে সাফল্য এবং সম্মান বজায় রাখতে আপনারা প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জল অর্পণ করতে পারেন। অথবা আজকের দিনে আপনারা দরিদ্রদের কালো তিল দান করতে পারেন। এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে। ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি পেতে কর্মক্ষেত্রে বা বাড়িতে আপনারা বিশেষ শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনাদের ডিসিপ্লিন আপনারা নিজেই তৈরি করুন। এটি আপনাদের জীবনে বিশেষ অগ্রগতি নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভকামনা করি আমি। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 17 অক্টোবর 2025 শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ শনি গ্রহের প্রভাবে আপনাদের জীবনে শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্ববোধ প্রবল থাকবে। সূর্যদেব নবমভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, ভাগ্য এবং দূরগতি যোগাযোগের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। কেমন যাবে এই দিনটি?
আজকের দিনটি আপনার জন্য নতুন অভিজ্ঞতা, জ্ঞান এবং সুযোগে ভরপুর থাকতে চলেছে। আপনার মন দার্শনিক চিন্তাভাবনা এবং বড় ধারণা পরিপূর্ণ থাকবে। ভাগ্যের সহায়তা পেতে পারেন আজকের দিনে আপনারা। নতুন কিছু শেখা বা ভ্রমণের পরিকল্পনা করার জন্য এটি একটি আপনাদের জন্য উপযুক্ত সময়। তবে সিদ্ধান্তগুলো আপনাদের কিন্তু গুছিয়ে নিতে হবে। এটা আপনাদের ভবিষ্যতে ভালো অগ্রগতি ঘটাবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসার ক্ষেত্রে দূরবর্তী স্থান বা বিদেশি যোগাযোগ থেকে ভালো লাভবান হতে চলেছেন। নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে তা ভালোভাবে কিন্তু যাচাই করে নেবেন। আপনার উদ্ভাবনীয় ধারণা ব্যবসায়িক অগ্রগতিতে সাহায্য প্রদান করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষ প্রশংসা লাভ করবে। উচ্চশিক্ষার সুযোগ আপনাদের জীবনে আসবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের অগ্রগতি ঘটবে। আজকের দিনে আপনাদের চাকরির সূত্র থেকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আপনার সহকর্মীরা আপনাকে বিশেষ সহযোগিতা প্রদান করবেন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে সফলতা আপনারা অর্জন করতে চলেছেন। আপনার শেখার আগ্রহ প্রবল বৃদ্ধি পাবে এবং আপনি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা যোগাযোগ থেকে ভালো লাভবান হতে চলেছেন। যদিও বড় খরচ আজকের দিনে আপনাদের ভ্রমণ সূত্রে অথবা শিক্ষা সূত্রে হতে পারে, তবে তা ভবিষ্যতের জন্য কিন্তু সুখকরই হবে। অযথা ব্যয় আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই দিনটা আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের উৎসাহবাঞ্চক থাকতে চলেছে। সঙ্গীর সাথে আপনাদের আলোচনা গভীর এবং অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার আদর্শবাদ এবং স্বাধীনতাপূর্ণ ব্যবহার আপনার সঙ্গীকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলবে। পারিবারিক জীবন কেমন থাকবে? পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে বাবা মার সাথে আপনাদের সম্পর্ক প্রবল দৃঢ় এবং অটুট হয়ে দাঁড়াবে। পরিবারের লোক আপনাদেরকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে। পরিবারের জন্য কিছু আনন্দদায়ক মুহূর্ত আপনারা সৃষ্টি করতে পারেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের সুস্বাস্থ্য আজকের দিনে বিশেষভাবে বজায় থাকবে। আপনাদের মানসিক উদ্যম এবং আশাবাদ আপনাদের সামগ্রিকভাবে স্বাস্থ্যকে উন্নতি করে তুলবে। তবে দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা বা স্ক্রিনের সামনে কাটানোর ফলে আপনাদের শরীরে সামান্য অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই জন্য আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন অথবা বাইরে একটু টাইম স্পেন্ড করে আসুন। এটি আপনাদের স্বাস্থ্যে বিশেষ পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল অথবা গাঢ় নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে যেই কার্যে যাবেন সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 6। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার ভাগ্যকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে দরিদ্র এবং অভাবী শিশুদের আপনাদের শিক্ষা বা খাদ্য দান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি বিশেষভাবে ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 17 অক্টোবর 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে অষ্টম ভাবে থাকতে চলেছেন, যা আপনাদের যৌথ সম্পদ বা অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ নিয়ে আসতে চলেছে। আজকের দিনে আপনাদের কর্কট রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের জীবনে প্রেম এবং সৃজনশীলতা নিয়ে আসবে। শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাকে বাস্তবতাবাদী হতে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে সহায়তা প্রদান করবেন। আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফল দেয়? এই দিনটি আপনাদের জীবনে গভীর বিষয়গুলো নিয়ে চিন্তা করার দিন। অপ্রত্যাশিত আর্থিক লাভ বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো খবর আপনাদের জীবনে আসতে পারে, তবে আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করুন। আপনার মানসিক শক্তি এবং অন্তর্দৃষ্টি আজকে প্রবল বৃদ্ধি পাবে, যা সমস্যা সমাধানে আপনাদের বিশেষ সহায়তা প্রদান করবে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে আর্থিক লাভের সম্ভাবনা আজকে আপনাদের রয়েছে। গবেষণামূলক বা গোপনীয় কাজের সাথে জড়িত ব্যবসায়ীরা সফলতা লাভ করবে। কোনো চুক্তি করার আগে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। আপনাদের আজকে আমদানি রপ্তানি বিজনেসে ভালো কিন্তু উপার্জন হতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনার গভীর বিশ্লেষণাত্মক ক্ষমতা বিশেষ প্রশংসা লাভ করবে। আপনি এমন কাজগুলো মনোযোগ দেবেন যেগুলো আপনারা এড়িয়ে চলেন, সেগুলো আপনারা বিচক্ষণতার সাথে সম্পন্ন করতে পারবেন, যেটি আপনাদের স্কিলের ডেভেলপের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে। আপনার সহকর্মীদের সাথে আজকের দিনে সব ব্যাপারে আলোচনা করবেন না। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ, বিশেষ করে যারা গবেষণা, মনোবিজ্ঞান বা গোপনীয় বিষয় নিয়ে পড়াশোনা করছেন। আপনার মনোযোগ আজকে গভীর বৃদ্ধি পাবে এবং জটিল বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন। আপনারা আজকের দিনে শিক্ষকদের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন, যেটি আপনাদের ভবিষ্যতে অগ্রগতি ঘটাবে। আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা করে কোনো বড় পরীক্ষা অথবা সরকারি চাকরির জন্য আজ থেকে চেষ্টা শুরু করে দিতে পারেন, যেটা আপনাদের ভবিষ্যতে ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে। ফিনান্সিক দিক থেকে এই দিনটা আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের মিশ্র ফলদায়ক হতে চলেছে। অপ্রত্যাশিত অর্থ আপনাদের জীবনে আসতে পারে, যেমন বীমা অথবা উত্তরাধিকার সংক্রান্ত। তবে অপ্রয়োজনীয় খরচ অথবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা একটু আজকের দিনে এড়িয়ে চলুন। আপনার অর্থ ব্যবস্থাপনা স্বচ্ছতা কিন্তু বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে যাবে। আপনাদের ট্রানজ্যাকশনগুলো আপনারা ক্লিয়ার করে রাখুন এবং আপনাদের একটা ট্যালি শিট তৈরি করতে পারেন, যেটা আপনাদের আর্থিক উন্নতি বিশেষভাবে ঘটাবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর এবং আবেগপ্রবণ মনোভাব আপনাদের প্রেমের অগ্রগতি ঘটাবে। আপনি আপনার সঙ্গীর সাথে আরও বেশি অন্তরঙ্গ সংযোগ অনুভব করবেন। যারা একা আছেন তাদের জীবনে রহস্যময় কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যদের সাথে যৌথ অর্থ অথবা সম্পত্তি বিষয়ে আপনাদের আজকে আলোচনা হতে পারে। যে কোনো সংবেদনশীল বিষয় শান্ত বা কূটনৈতিকভাবে আলোচনা করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য আজকের দিনে বিশেষভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ অথবা অতিরিক্ত উদ্বেগ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আপনার শরীর এবং মনের গভীরে নিরাময় চলছে। ধ্যান অথবা যোগা অথবা জল সম্পর্কিত কোনো কার্যপ্রণালী আপনার জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা বেগুনি এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। আজ আপনাদের বিশেষ প্রতিকার। অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং মানসিক শান্তির জন্য দরিদ্র বা অভাবী মানুষের খাদ্য, বস্ত্র এবং প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। এটি আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে। আপনার অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে প্রতিদিন কিছু সময়ের জন্য একা থাকুন এবং মেডিটেশন করুন। এটা আপনাদের জীবনে বিশেষ প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।